لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা ইমাম আবু বকর আল ইসমাইলি রাহিমাহুল্লাহ আবু বকর আল ইসমাইলি রাহিমাহুল্লাহর কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ ইতিকাদ আহলুস সুন্নাহ। তো আমরা জানি যে উনি 371 মারা গেছেন। তো তিনি ওই সময় যে আকীদার বইটা লিখেছেন, আকীদার নাম দিয়েছেন ইতিকাদ আহলুস সুন্নাহ, কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ। তো সেখানে তিনি প্রথমে আকীদার বিষয়গুলো আলোচনা করেছেন, পরে মানহাজি বিষয়গুলো আলোচনা করেছেন। তো মানহাজি বিষয়গুলিতে আমরা আলহামদুলিল্লাহ জেনেছি প্রথমে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে, তাই না? প্রথমে আমরা মানহাজি সাহাবায়ে কেরামের খেলাফত নিয়ে আলোচনা হয়েছে, তারপর সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা হয়েছে, এবং এরপরে সালাত খালফা কুল্লি বাররি মাফাজি, নেককার বন্দকার সবার পিছনে নামাজ পড়া, এবং জিহাদটা। এরপর আছে কি জিহাদের মশলা, কার পিছনে জিহাদ করতে হবে, কখন জিহাদ করতে হবে, এটা বলা হয়েছে কেমন। তারপরে খুরুজ আলাল আইম্মা, রাষ্ট্রের বিরুদ্ধে বের হওয়ার মাসালা, যদি কোনো শাসক যতক্ষণ মুসলিম থাকে বের হওয়ার মাসালা আলোচনা হয়েছে। ফিতনাতে যুদ্ধ বন্ধ করা, ফিতনা মানে হলো যখন মুসলিমদের নিজেদের মাঝে যে যুদ্ধ হয়, এটা ফিতনা যুদ্ধ বলা হয়। এখানে যত বেশি পারা যায় যুদ্ধ যেন না করা, এটা আলোচনা হয়েছে। তারপরে বাগী যারা, এদেরকে দমন করার বিষয়ে আলোচনা হয়েছে। এরপরে দারুল ইসলাম এবং দারুল কুফর, দুইটা ভাগ আলোচনা হয়েছে। এটুকু পর্যন্ত আমরা ইতিপূর্বে যেগুলি মানহাজি আলোচনা, কেন মানহাজি কেন, এগুলি আকীদার সাথে রিলেটেড। এগুলি দেখবেন যে একটা আকীদা যেমন আসছে, ফিকহ কিতাব আসছে, ফিকহ কিতাব এগুলি আসছে। কারণ কেন ফিকহ কিতাব আসছে, কারণ এগুলি হচ্ছে রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত বেশিরভাগ, হ্যাঁ, এবং এগুলির হুকুম ভিন্ন ভিন্ন আছে। দারুল ইসলাম দারুল কুফর হুকুম ভিন্ন ভিন্ন আছে। তো এই রাষ্ট্র নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ বা প্রেসিডেন্ট নিয়োগ বা প্রধানমন্ত্রী নাম যেটাই হোক না কেন, অর্থাৎ শাসক নিয়োগ, সোজা কথা এটা, এই ব্যাপারে ফিকহ কিতাবে বিস্তারিত আলোচনা এসেছে। তো এগুলি এই জন্য ওখানে আসছে। তো এইগুলো একদিকে এগুলি হচ্ছে আকীদার সাথে বলতে পারেন যে মুলহাক বিল আকীদা, আকীদা ঠিক রাখার জন্য এগুলো জরুরি। এগুলির কারণে মানুষ কি হয়, ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যায়, ফেরকাবন্দি হয়ে যায়। এগুলিকে এই জন্য জানতে হবে আমাদেরকে। আজকে আমরা এরপর আলোচনা করব যে জান্নাতে যাওয়ার বিষয়টি, এটা আকীদাও মানহাজি বিষয়টা। কারণ জান্নাতে যাওয়াটা কি অধিকার নাকি এটা দয়া? দয়া আমাদের নিকট দয়া, কিন্তু মুতাজিলাদের নিকট অধিকার। মুতাজিলাদের অধিকার আল্লাহর উপর ওয়াজিব তারা বলে, আল ওয়াদুল ওয়াইদ, বাস্তবায়ন করা ওয়াজিব বলে তারা, যে আল্লাহর উপর যিনি নেক আমল করছে তাকে জান্নাত দিয়ে আল্লাহর উপর ওয়াজিব, আর যে বদ আমল করছে তাকে জাহান্নাম দিয়ে আল্লাহর উপর ওয়াজিব, মানে ক্ষমার সিস্টেমটা আর নাই। এই জন্য তারা সুপারিশটা অস্বীকার করে, যে সুপারিশে ক্ষমা হয়ে যায় এটা অস্বীকার করে। তো কোনটাতে স্বীকার করে? সুপারিশের মধ্যে প্রথমটা স্বীকার করে, বিচার শুরু হওয়া, আর স্বীকার করে তারা মর্যাদা বৃদ্ধিটা, হ্যাঁ, এটা স্বীকার করে। এগুলি কিন্তু যখন যেটা একবার ক্ষমার মাপ পেয়ে যাবে, গুনাহ, কবিরা গুনাহ, এটা তারা মানতে রাজি না। কারণ এটা হলো তাহলে আল্লাহর ইনসাফ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য তাদের মূলনীতির মধ্যে আপনারা জানেন যে 5টা মূলনীতি। 1 নম্বর কি? আত-তাওহীদ। 2 নম্বর কি? আদল। 3 নম্বর আল ওয়াদ আল ওয়াইদ, আল ওয়াদ আল ওয়াইদ। 4 নম্বর আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন। 4 নম্বর হচ্ছে আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন। আর 5 নম্বর হচ্ছে আল আমরুল বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। এই নীতিগুলো ওরা আমাদের যে নীতি, আকীদার যে মূলনীতি, আমাদের আকীদার মূলনীতি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা। এর বিপরীতে তারা দাঁড় করিয়েছে 5টা। এর বিপরীতে তারা এই 5টা দাঁড় করিয়েছে। তো এরাও তাওহীদের কথা বলে, কিন্তু এদের তাওহীদটা কি? সিফাত অস্বীকার করে। ওরা আদল ইনসাফের কথা বলে, এর উদ্দেশ্য কি? তাকদীর অস্বীকার করা, আল্লাহ তাকদীর লিখছে অস্বীকার করা। আল ওয়াদ আল ওয়াইদ অর্থ কি? আল্লাহর উপর কোনো কিছু বাধ্য করে দেয়, যে আল্লাহ তাআলা তিনি বান্দাকে শাস্তি দিতে বাধ্য, তিনি বান্দাকে সওয়াব দিতে বাধ্য। কারণ বান্দার উপর জুলুম করবে না, জুলুম মনে করে এটাকে যদি কোনো না দেয়া হয়, মানে আল্লাহ যদি কোনো না দেন তাহলে জুলুম মনে করতেছে। এই জন্য ইমাম তাহাবী সহ প্রত্যেক ইমামরা এটাই বলেছে, আল্লাহ সবাইকে জাহান্নামে দেয়, কিছু বলার কারো অধিকার নাই। সবাই জান্নাতে দিলেও কেউ কোনো
তারা কোনো, এটা তার একান্ত দয়া ছাড়া কিছুই না, একান্ত দয়া তিনি দিচ্ছেন, এটা তাফাদ্দুল বলা এটাকে। আরেকটা হচ্ছে ওদের আমরুল মারুফ নাহি মুনকার, আমরা জানি এটা হচ্ছে যারা ওদের বিরোধী মতকে দমন করা, এটা বুদ্ধি, এটা আমরুল মারুফ নাহি মুনকার, এটা তারা খুবই প্রসার করে, এটা আমরুল নাহি মুনকারের কথা। উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে কিভাবে দমন করা যায়। এই তো গেল ইয়াদের নীতি, হ্যাঁ, মুতাজিলাদের। শিয়াদের চারটা কি কি? নবুয়ত, এদের তাওহীদ আছে ওদের, তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, চারটা। তাওহীদ আর আদল বলতে ঠিকই মুতাজিলা দুইটা বুঝেছে। মুতাজিলা যেটা বুঝে, বর্তমান শিয়ারা তাওহীদ বলতে এটাই বুঝে। আর আদল বলতে মুতাজিলা যেটা বুঝছে, শিয়ারা তাই বুঝছে, বর্তমান শিয়ারা তাই। এই দিক থেকে তারা মুতাজিলা। আর অতিরিক্ত তাদের মধ্যে, শিয়াদের মধ্যে আর দুইটা, শিয়ারা এই তিনটা, পরের তিনটা নাই, পরের তিনটা কি? আল ওয়াদুল ওয়াইদ, তারপরে আল আমরুল মারুফ নাহি মুনকার, একটা হচ্ছে মানজিলা বাইনাল মানজিলাতাইন। এই তিনটা শিয়ারা নেয়নি। তিনটার মধ্যে মানজিলাত বাইনাল মানজিলাতাইন তারা বলে, তাদের এটা হলো ইয়াদের বক্তব্য। শিয়াদের মধ্যে একটা অংশ কেউ নেয়, কিন্তু বাকিগুলি কেউ আমল নেয়। তারা এর বিপরীত আর করছে আর দুইটা, একটা হচ্ছে আর নবু, একটা হচ্ছে আল ইমামা। নবু তো আমাদের কাছেও আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আছে না, ওইটাই। ওদের বাড়তি জিনিস দেওয়া সাব্যস্ত হয়ে হলো ইমামা, ইমামত নাই। ইমাম যদি না মানে কেউ মুসলিম থাকবে না। ইমাম বুঝছেন তো, 12 ইমাম না মানলে তাদের 12 ইমাম। 12 ইমামের মধ্যে আমাদের কাছে একজন তো আমরাও মানি, তিনি কে? দুইজন আমরা মানি। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম মানি। একজন হচ্ছে হাসান, এটা আমাদের কাছে ইমাম। কিন্তু এরপরে যারা আসছেন থেকে ইমাম না, মানে এটা হলো ইলমের ইমাম, রাষ্ট্রীয় ইমাম বলে তাদেরকে বলা যাবে না, কারণ তাদের ক্ষমতা পায়নি তো। কিন্তু ওদের নিকট এইটাই হচ্ছে তাদের জান্নাতে যাওয়ার মাপকাঠি, হচ্ছে ইমামত। ইমামরা যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন, যাকে ইচ্ছা তাকে জান্নাত থেকে বের করে দিবেন, এটা হলো তাদের বক্তব্য। এই তো বাড়াবাড়ি পর যে চলে গেছে এখানে এসে আবেগ দিয়ে, যে নবী পরিবারের কাছে আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে বলি। তো এইভাবে দেখা যাচ্ছে প্রত্যেকেই যখনই কারো ব্যাপারে যখনই তারা আল্লাহ তাআলার ইয়ার সিদ্ধান্তর বাইরে নিজেরা বসে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত বুঝছেন নি, মানে আল্লাহ তাআলা এটা কি কাজ করবে আল্লাহ বলে দিয়েছেন। এখন আমরা যদি কোনো এখানে নতুন কিছু যোগ করি বা বিয়োগ করি, তখন সেটা হবে কি ফেরকা, বুঝছেন তো। আল্লাহ তাআলা ধরেন তিনি জান্নাতে যাওয়ার বিষয়টা বলেছেন একান্ত তার রহমতের বিষয়, হাদিসও তাই। আল্লাহ তাআলা রহমত এবং ফজলে শুধুমাত্র আমরা জান্নাতে যাব। কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি। ক্বালা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, আপনিও না? ক্বালা ওয়ালা আনা, আমিও না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি না আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাকে ঢেকে দেন। অর্থাৎ আল্লাহর রহমত যদি না হয় আমিও জান্নাতে যেতে পারবো না। এটা রাসূলের হাদিস। এটা জান্নাতে যাওয়া একান্ত তার দয়া। তো এই জিনিসটাকে রদ করার জন্য, যেহেতু এটা একটা মানহাজি ভুল, এই কথাটা তখন ঘুরে আনছি, যে মানহাজি ভুলটা রদ করার জন্য তিনি বলছেন ওয়াইয়ারাও না, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ায়ারাউনা আন্না আহাদান লা তাফলুসু লাহুল জান্নাহ ওয়া ইন আমিলা আই আমাল ইল্লা বিফadlillahi ওয়া রাহমাতিহি আল্লাতী ইয়াখুসসু বিহিমা মান ইয়াশা। فإن عمله بالخير وتناوله الطاعات إنما كان عن فضل الله الذي لو لم يتفضل به عليه لم يكن لأحد على الله حجة ولا عدل، كما قال الله ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا وقال يختص برحمته من يشاء. طيب বলতেছে ওইয়ারাও না মানে কি? আহলে সুন্নাত জামাত তাদের মত হচ্ছে এটা, তাদের অভিমত হচ্ছে এটা, যে কেউ জান্নাতে যেতে পারবে না যত আমলই করুক না কেন, যত রকমের আমল করুক না কেন, যে কোনো আমল করুক না কেন, জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? বিনিময় না, এটা কারণ। জান্নাত একটা কারণ, কোনো সন্দেহ নেই। কোরআনে কারীম আল্লাহ বলছেন যে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা আমল করতে এই কারণে তোমরা জান্নাতের ওয়ারিস হয়েছ, আল্লাহ তাআলা বলবেন। তো আমল লাগবে, কিন্তু আমল বিনিময় না। জান্নাতে যে নেয়ামত পাইছি সেই নেয়ামতের কোনো বিনিময় কেউ দিতে পারবে না। তো দুনিয়াতে আমরা যে নেয়ামত পাইছি তারও কোনো বিনিময় আমরা দিতে, আসল শক্তি আদায় করতে, শেষ করতে পারবো না। তাই ফাইন
আল্লাহ ইয়াখুসুবিহিমাইয়াশা, ফজল এবং রহমত, আল্লাহর যে দয়া, তাকে ইচ্ছা তাকে তিনি দান করেন। কেউ বলতে পারবে না যে আমাকে দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আল্লাহর উপর করতে পারবে না। ফাইন আমালুল খাইর ওয়া তানাউলুত তাআত ইনমা কানা ফাদলিল্লাহ, কেউ যদি ভালো কাজ করে এটা কার দয়া করছে? আল্লাহর দয়া। ভালো কিছু করতে পারলে আল্লাহর দয়া করছে। এইটা এই জন্যই আমরা যখনই ভালো কাজ করি আমরা কি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে আলহামদুলিল্লাহ ইল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আল্লাহ শুকরিয়া আদায় করছেন তিনি যে আল্লাহর নিয়ামতে কি হয়, নেক আমলগুলি পরিসম্পন্ন হয়। আল্লাহর দয়া, তিনি যদি কোনো দয়া না করেন নেক আমল সম্পন্ন করতে কেউ পারবে না। এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ যে আগুন থেকে বাঁচতে হলেও মানে আল্লাহ, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে হন তার কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে। আর যদি কোনো আপনি নেক আমল করতে কার শক্তি লাগবে? আল্লাহ শক্তি লাগবে। তাহলে আল্লাহ তাআলা দেয়া শক্তিতেই আপনি কি বলিয়ান হয়ে আপনি বাঁচতে পারবেন। এই জন্য তাকওয়া যে সংজ্ঞা দেয়া ওখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে। হ্যাঁ, আনতাত্তাকি মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা ছেড়ে দেয়া, আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর আলোতে। আপনি নিজেতেই পারতে পারবেন না। আল্লাহ যেখানে সে কেন আলো ফেলে যে কিনা খারাপ, তখন শুধু আপনি এটাকে পরিত্যাগ করতে পারবেন, নইলে এটার পিছনে দৌড়াবেন। এই জন্য মূল দায়িত্ব হচ্ছে এটা যে আমরা যে আল্লাহ তাআলা জান্নাতে যাব একমাত্র আল্লাহর দয়া। কেউ এটা বলতে পারবে না যে জান্নাতে যাওয়াটা আমার আমলের বিনিময়ে আমি যেতে পারছি, তা নয়। হ্যাঁ, আমলের কারণে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু বিনিময়ে না। আল্লাযী লাউ লাম ইয়াতাফাদ্দাল বিহি আলাইহি লাম ইয়াকুন লিআহাদিন আল্লাহ হুজ্জাতুন ওয়ালা আদবুন, যদি আল্লাহ দয়া না করতো কোনো ব্যক্তি আল্লাহ যে এটা আমার দিলেন না কেন, এটা আমার দিবেন না কেন, এই জাতীয় কোনো কথা বলে কোনোদিন কিছু প্রমাণ এটা বলতে পারবে না। আল্লাহ দয়া করছে বলেই পাচ্ছি। কেউ যদি বলে যে আপনি আল্লাহ পাঠান নাই কেন, নবী রাসূল পাঠান নাই কেন, বুঝে আসছে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ তাআলা বলছে এই জন্য নবী রাসূল পাঠিয়েছেন যে কারণে এটা ওজোর পেশ করতে না পারে। তো এই জন্য আল্লাহ তাআলা হুজ্জাতুন এটা দেয় না, কিন্তু নেক জান্নাত দেওয়ার বিষয়টা সম্পূর্ণ কি আল্লাহর একান্ত এখতিয়ার। অন্যগুলো বলতে পারেন আল্লাহ আমাদের কাছে নবী রাসূল আসেনি, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, হাশরের মাঠে পরীক্ষা করবেন। হ্যাঁ, কামা ক্বালা আল্লাহ তাআলা ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান ওয়ালাকিন ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহর যদি দয়া এবং ফজল না থাকতো, আল্লাহ তাআলার দয়া না থাকতো, তাহলে তোমাদের কেউ, আল্লাহ বলতেছে তোমাদের বলতে কাকে বলতেছে? সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ পবিত্র হইতে পারতেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। এই যে ঘটনাটা সূরা নূরের মধ্যে কোন বিষয়ে মনে আছে তো আপনাদের? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে যারা উচ্চবাচ্য করেছে, আজে বাজে কথা বলেছে, আল্লাহ বলছেন হ্যাঁ ইফকের ঘটনা, তো হাদিসুল ইফকের ঘটনা, এই ঘটনার মধ্যে যারা উচ্চবাচ্য করেছে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের যারা বেঁচে গেছো তোমাদের দয়া বেঁচে না, আল্লাহ বাঁচাইছি তোমাদেরকে। ইন্নাল্লাযীনা যাও বিল ইফকি উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে একটা দল তো বিপদে আটকে গেছে, আর তোমাদেরকে আল্লাহ যে বাঁচিয়ে দিছে, হ্যাঁ, তো এটা আল্লাহ শুকরিয়া আদায় করো, কারণ তিনি ছাড়া কেউ বাঁচাইতে পারে। সাধারণত বদনামি সবাই একটু শুনতে চায়, কান লাগে। তো কেউ যদি কোনো বদনামি বুঝেন তো বেশি করে পত্রিকা খুললে আগে সবাই ওই খারাপ অংশটা সবাই কি ঘটনা ঘটছে অনেকের কাছে আছে। তো যদি কেউ খারাপটা শোনার থেকে বাঁচতে যদি পারে যে আমি দেখবো না শুনবো না, তো এটা আল্লাহর খাস রহমত, এটাই বলা হয়েছে যে এইটা ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ পবিত্র থাকতে পারত না, সবাই এই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যেতে। ওয়ালাকিন আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে কি করেন? পবিত্র করেন, অর্থাৎ এই সমস্ত ময়লার মধ্যে তাকে ডুবান না, ময়লা পঙ্কিলতা থেকে তাকে মুক্ত করেন আল্লাহ তাআলা, অর্থাৎ তাকে আল্লাহর রহমত হলে শুধুমাত্র সে জান্নাতের পথে চলতে পারে। ঠিক আছে, তো ঘুমাবেন না, কেউ দেখতে হচ্ছে ঘুমাচ্ছেন, তো আমি নিজেরাও বলতাম, তাই না? আপনারা রাগ করেন না যে আমাদের কয়। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আলে ইমরানে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুম শাইতানা ইল্লা কালিলা। কিসে এটা? কোন সূরা? সূরা নিসা। এটা কি জন্য বলছে? কোন জায়গাতে কি বিষয় বলছে জানেন তো? ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু। কোন সূরা? এটা ইয়াউম উহুদের কথা বলেছে। উহুদ যুদ্ধের মধ্যে যদি
বলতে আল্লাহ তাআলা বলছেন যে যদি আল্লাহ রহমত না হতো তোমরা সবাই কিন্তু উল্টাপাল্টা করে বসতে, কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সাবেত কদম রাখছে। মুনাফিকদের একটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা রাখেন না, চলে যা বাধ্য হয়েছে, কিন্তু চলে গেছে। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ শুধুমাত্র তাদেরকে সুদৃঢ় রাখছেন, এই কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা সুদৃঢ় রাখছেন, এটা আপনি এই জন্য বলতে পারেন আমরা উহুদের যুদ্ধে এই করেছি এই করেছি বলার অর্থ হচ্ছে নিজের দিকে ক্রেডিট নেওয়া। কিন্তু ক্রেডিটটা কারে দিতে হবে? আল্লাহকে। সবসময় আল্লাহকে ক্রেডিট দিতে হবে, নিজে ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। বুঝে আসছে? কারণ অনেক মানুষ আপনার থেকে কত চৌকস মানুষও পালাইছে, হ্যাঁ, আপনার থেকে চৌকস মানুষ হক কাজ করে না। আল্লাহ তাআলা যদি কোনো দয়া করছেন এটা বিশেষ রহমত বলে মনে করবেন। জি, এরপরে বলছেন ওয়াকাল ইখতাসু বিরহমাতি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে রহমত দিয়ে খাস করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রহমত দিয়ে খাস করেন, অর্থাৎ রহমতে আল্লাহর রহমত তিনি যাকে দিবেন সে পাবে। যে সবাই চাইলেই পাবে না, আর সবাই আল্লাহ কারো থেকে নিষেধ, কেউ কারো থেকে বাধা দিতেও পারবে না। মা ইয়াফতাহিল্লাহু মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। এই জন্য আল্লাহ তাআলা যেটা দিবেন সেটাই, যেটা আমরা পাই তার শুকরিয়া আদায় করি, না পাইলে কি করব? না পাইলে কি বলবো? না পাইলে অর্থ এটা মুসিবত, কিন্তু আল্লাহর নেয়ামত না পাওয়া মুসিবত না। তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবো যে আল্লাহ আমার ভুল হয়েছে, তওবা ইস্তেগফার করবো, আল্লাহ তাআলা আমাকে আবার বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তো যেটা পেয়েছি এটা নিয়ে নিজের জন্য ক্রেডিট না, যে আল্লাহ তাআলা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কথাটার জন্য সারাদিন থাকতে হবে, সারাদিন থাকতে হবে। ইমানদার কখনো নিজে দিয়ে ক্রেডিট টানে না, আল্লাহর জন্য দিতে সেটা আল্লাহ তাআলা আল্লাহর জন্য ক্রেডিটটা দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এটা হলো বড় দরকার। তো জান্নাতে যাওয়ার বিষয়টা এরকম, হ্যাঁ, কেউ বাধ্য করতে পারবে না যে আল্লাহকে বাধ্য করতে পারবে না যে আল্লাহ জান্নাত দিতেই হবে, জান্নাত দিতে হবে বলা যাবে না। বরং তিনি যদি দেন দয়া, আর যদি না দেন এটা তার ইনসাফ, এটা তার আদল। হয় ফদল না আদল, হয় ফদল না আদল, বুঝছেন তো? ফদলুন আও আদলুন, কিন্তু কোনোটাই জুলুম না, কোনোটাই জুলুম না। কারণ তিনি যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের বিনিময়ে তিনি আমরা সেরকম আমল করতে পারিনি, এটা বুঝতে হবে। এরপরে পড়েন ويقولون إن الله عز وجل أجل لكل حي مخلوق أجلا هو بالغ فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এটা কেন আসলে এটা তো বিষয়টা বুঝে বলি। এটা হচ্ছে একটা মৃত মানুষ কি তার আয়ু পূরণ করে? পূরণ করে না, পূরণ করে। কেউ মৃত্যু আজল পূরণ না করে মরবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন, ফাইদা জা আজালুহুম ওয়ালা ইস্তাখিরুন ওয়ালা ইস্তাখিরুন, একটু আগে আনবে না পিছিয়ে না, তাই মতোই মৃত্যু হবেই হবে। একটু অমর, একটু আজল, পার্থক্য কি? আজলের নির্দিষ্ট সময়টা, ওমরও তার নির্দিষ্ট বয়সটা। তো ওমরটা তো হলো কোনো আজলটা নির্ধারণ করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে আজলটা নির্ধারণ, কয়দিন বাঁচবে, কেমন? ওমরটা নির্ধারণ বিষয়, ওটা তার বয়স কত এটা বোঝানোর জন্য বলে না, তার বয়স কত, কিন্তু তার কতদিন বাঁচবে এটা হলো কোথায়? আজাল। এই জন্য কোরআনে হাদিসেও আসছে আজাল, 4টা জিনিস নির্ধারণ, মায়ের পেটের মধ্যে একটা আজাল, ওমরুহু না আজালুহু, তাই না? তার বলতে আজালটা নির্ধারণ। এই জন্য বলছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আজ্জালা লিকুল্লি হাইয়িন মাখলুকিন আজালান হুয়া বালিগু, যে প্রত্যেকটি জীবিত মানুষ একটা সময় নির্ধারণ করে রাখছেন যে কতদিন পর্যন্ত যাবে, হুয়া বালিগু, এটা সে অদূর যাবেই, সে অদূর যাবেই। তো এই জায়গাতে এসে কারা ভুল করেছে বলেন তো? মুতাজিলারা। মুতাজিলাদের নিকট আল্লাহ তাআলা তার জন্য একটা আজাল লিখছিল, কিন্তু এই বেটা এসে এটা মেরে লিখছে। মাকতুল আছে না, তো তারে হত্যা করা হয়েছে, সে কি তার নিয়ম আজাল পূর্ণ করে মারা গেছে, নাকি তার আজালটা পূর্ণ করতে পারে না, আরেকজনে মেরে লিখছে? মুতাজিলা বলে পূর্ণ করে নাই। কেন? পূর্ণ যদি করেই থাকে তো দোষ কি, তোমার কাজে করছে, তাহলে ঠিকই করছে, পূর্ণ করার সহযোগিতা করছে। এই জন্য তারা বলে যে দোষী বানাইতে হলে তাহলে বলতে হবে যে আহারে বেচারা তো আরো বাঁচতে, কিন্তু এবারটা মারি লেছে, তো বুঝছেন তো, নাউজুবিল্লাহ। এটা আসলে এগুলি আসলে বিভ্রান্তি চরম অতল গহর থেকে বলা হচ্ছে। বরং আল্লাহ তাআলা তার জন্য এটাই মৃত্যু লিখেছেন,
এটাই মৃত্যু লেগেছেন। বান্দার আমল, আমাদের কাজটা, এটাও আল্লাহ লেখেন, এটাও সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। এরা এটা মানতে চায় না। আমার আমলগুলি কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ আমার দিয়ে এটা করাইয়ে নেন, আমাকে দিয়ে এটা করিয়ে নেন, বুঝছেন তো? ভালো হলে আমরা কি করব? আল্লাহ শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে একটা ভালো আমল করে দিয়েছে। আর যে গুনাহ যে আমলটা হয়, আল্লাহ দিকে সম্পৃক্ত করতে পারবেন না, যে অশ্বারু রাইসা ইলাইকা। তখন বলতে হবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমার ভুল। কারণ শরীয়তে তো এটা বলা হয়েছে যে এটা কি খারাপ, বুঝা যাচ্ছে? শরীয়তে খারাপ দেওয়ার অর্থ হচ্ছে কি, হাদাইনা হুন্নাইজ দেন, তার ভালো মন্দ দুইটার জ্ঞানে দিছে। আপনি ভালোটা নিবেন, খারাপটা পরিত্যাগ করবেন। কিন্তু আপনি ইচ্ছাকৃত জেনে বুঝে যাইয়া, হ্যাঁ, ওরা দা দিয়ে একটা কোপ দিয়েছে, মেরে ফেলেছেন, আপনাকে তো ছাড়া যাবে না। কারণ আপনি যদি ভালো করতেন, হ্যাঁ, কারো কথা না শুনে 2 রাকাত নামাজ পড়ে ফেলছেন, সব পাইছে, এটা তো সমস্যা হচ্ছে না। কিন্তু কারো কথা না শুনে যাইয়া কাউকে মেরে ফেলছেন, তাহলে আপনি এই মারাটা শরীয়তের বিরুদ্ধে গেছে। শরিয়া না মানলে আপনাকে শাস্তি পেতেই হবে। আর যেটা কাদার, তাকদির, মোকাদ্দার, যেটা আপনি, আপনার হাতে কোনো কিছুই নাই, শুধু দোয়া করছেন আল্লাহ আমার ভালো পথে চালো, ভালো করো, সুস্থতা দান করে, সুস্থ আল্লাহ দেন নাই, সেখানে যদি যেটাই করে আপনি কি বলবেন? কাদ্দার আল্লাহু ওয়া মা শাফা, আল্লাহ এটা তাকদির লিখছেন, এটা যা হচ্ছে হয়েছে। তখন আপনি তাকদির দিয়ে বলবেন কি জন্য? যে আমি যাতে করে, এটা গুনার জিনিস, এটা কি বিপদের জিনিস, যাতে আল্লাহ আপনার জন্য কি করে, আবার নতুন করে পথ উন্মোচন করে দেয়। আল্লাহ জানি যে আসাবাতু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুহতাদুন। 3টা জিনিস দিবে যদি কেউ সবর করে। সবর করলে 3টা দিবে, উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। 3টা জিনিস, সালাওয়াত, তারপরে রাহমা, তারপরে হেদায়েত। তাহলে বোঝা গেল যে বান্দা কেন তার শাস্তি হবে? অনেক এটা বলে, তাহলে আমার শাস্তি হবে যদি আল্লাহ লিখেই থাকেন, শাস্তি হবে কেন? আমাকে মেসেজ দিচ্ছে অনেকে যে বান্দা যদি আগেই, আল্লাহ যদি আগেই লিখে থাকেন, তো আমার শাস্তি হবে কেন? আমি তো আল্লাহ লিখছে বলেই তো ওরা হত্যা করছি, তাই না? তো ওরা ভালো করে মারা দরকার, অনবরত মায়েরা করতে আল্লাহ লিখছে বলেই তোরা মারছিলাম, কিছু করিস না। এটা কি জন্য? তারা শরীয়তটাকে ইগনোর করে গেছে। আল্লাহ শরীয়তটা দেখে আপনি চলবেন, আপনি আল্লাহ কি কাদা দেখে চলবেন না। কাদা লেখা হয়েছে আমি জানি না, জানার সুযোগও নেই, কিন্তু আমার দেখার দায়িত্ব কোনটা? সরাটা। সরার বিপরীতে গেছি, শাস্তি পেতে হবে। কাদার বিপরীতে আমি চেষ্টা করলেও যেতে পারবো না, ওইটা আমার উপর আপতিত হয় বিপদটা। একবার আপনি মনে করছেন যে একেবারে সাবধানী মানুষ, পুরো সাবধানী, অনেক আছে না খুব সাবধানী, দেখবেন যে সাবধান হয়ে লাভ নাই, ঠিক আছে, সময় মতো কাজটা এটা এসে গেছে, বুঝলেন, বিপদটা এসে গেছে। অনেকে কি করছে, আমাদের এই ক্যাম্পাসে এক ভাই বাজারও যায় নাই করোনার সময়, বাজারও যায় নাই, বাইরে থেকে খাওয়া দিয়ে ধুয়ে ঢুকাইতো, মানে জিনিসপত্র ইটা দিয়ে, ওইটা স্যাবলন দিয়ে ধুয়ে তারপরে উনি মারা গেছে ইয়াতে, করোনাতে, বুঝছেন তো? হ্যাঁ, আমার ছোট ভাই বলছে, ভাই সাবধান, আপনি কিন্তু কোনো কিছু ঘরে এটা ধুয়ে যাবেন না, এটাও খাবেন না, ওর সবার আগে করোনা হচ্ছে। তাহলে কি রে, আর বলেন না, তাহলে কি করোনা হয়েছে? আরে তাই তো, তুই এত ডরে মরে যাচ্ছিস, আল্লাহ তোর করোনা হয়েছে, আবার ঠিক করে দিচ্ছে, আল্লাহ ভালো করে দিচ্ছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে এটাই যে আপনি যে খুব সাবধানে থাকলে বেঁচে যাবেন তা কিন্তু না, এটা আসবেই, যেটা আল্লাহ লিখছে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ যা লিখছে এটা আসবে। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যা লিখছে এটাতে কি বলা? কাদ্দারাল্লাহু ওয়া মা শাফা, আল্লাহ তাকদীর লিখছেন, এটা তিনি যা চেয়েছেন তা হয়েছে। আজ বিপদ হয়, গুনাহ হয়, গুনাহ হলে এটা বলা যাবে না, কারণ নিষেধ করেছেন, তো আপনি করতে যাচ্ছেন কেন? এই জন্য কেউ যদি বলে আমি তো আল্লাহ লিখছে বলে তো হত্যা করছে, বলে তোরও হত্যা করে এখন লেখা সমান করে দিব, তো ওইটাও কাজ হিসাবে তোমার, হ্যাঁ, হত্যার বিষয় দিয়ে সমান করতে কিছু বলতে পারবে না, এটা তো এটাও তোর মোকাদ্দার, কেসাসও মোকাদ্দার আছে তোর উপরে। সুতরাং এই জাতীয় জিনিসগুলি দলিল দেওয়ার তলে বেহুদা সময় নষ্ট করা, মানে এরা ইচ্ছা করে শয়তানি করতেছে। ওরা ভালো করে বুঝে যে ওদেরকে থাপ্পড় দিলে বলবে না যে আল্লাহ লিখছে বলে তুই আমার একটা থাপ্পড় দিছিস, দয়া করে তুই ভালো কাজ করছিস, এটা বলবে না। বলো কবে কি এটা বিচার চাই আমি, বিচার চাই আমি, তাই না? এই যে ঢাকা শহরে একজনকে মেরে ফেললো কদিন আগে, আপনারা যার জন্য কান্নাকাটি করছেন, তো কেউ যদি বলে যে না আল্লাহ লিখছে বলে তুই দোস্ত তোরে মারছি, এটা শুনবো? বলে এদিকে তোর একটা পাও রাখবো না, একটু ছোট টুকরো করে ফেলাম, তো এত রাগ করবো না, তাই না? তো বোঝা গেল যে
কেসাস যদি এটা না, কেসাস নিয়ম হচ্ছে সম পরিমাণে মারা, মুসলা তো জায়েজ নেই। তা বলতেছি যে এখানে যে জায়গাটা ওরা ভুল করছে কারা, মুতাজিলারা, সেটা কি, আল্লাহ যদি কোনো টাইম মতোই তারে মেরে থাকেন তাহলে আরো সুবিধা কি, টাইম মতো একজন মারা সহযোগিতা করছে বলতে দাও বুঝলে। এটা তো এই ভুলটা তারা কেন করে, এই জন্য যে আল্লাহকে ইনসাফগার বানাইতে চাচ্ছে, দোষটা কারে দিতে চাচ্ছে, বান্দাকে। তো বুঝাতে চাচ্ছে যে আল্লাহর কর্ম বান্দা সৃষ্টি করে নাই, বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি করে নাই, বান্দার কর্ম বান্দা নিজেই সৃষ্টি করছে। এখন বান্দাকে কি বানাইছে, বান্দাকে খালেক বানাই ফেলছে, বান্দাকে খালেক বানাই ফেলছে। বুঝা যাচ্ছে কথাটা? এইটা তো হবে না। বান্দা ক্যাসব অর্জন করে, কিন্তু বান্দা খালেক না। বান্দা এটা অর্জন করে কেন? কারণ সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে চায় নাই যে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে সঠিক পথে রাখো, আল্লাহ হেদায়েত সিরাত মুস্তাকিম চাই, আল্লাহ প্রতিক্ষণে আমি আপনার কাছে যাইতে চাই। হ্যাঁ, ইয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফিরু শানি কুল্লা ওয়ালা তাকিলনা নাফসি তারফাতা আইন ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কলবি আলা দীনিকা। চায় না বলেই বিপদে পড়ছে, চাইলে আল্লাহ তাআলা তারে বাঁচাইতো। তো অথবা সে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছেন, অথবা এর চেয়ে বড় উন্নত, তওবা করলে আরো উন্নত জায়গায় দিবেন। তো তার দরকার হচ্ছে যখন বুঝবে যে গুনাহ হয়ে যায় তখন কি করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তবে কোনো ব্যক্তি তার বয়স শেষ করার আগে মরে না, তার এটাই মৃত্যু লেখা হয়েছিল, এটাই বয়স লেখা হয়েছিল। তো শহীদরা তো এই লেখা হয়েছে, তাদের জন্য পুরস্কৃত করবে কেন? কারণ তারা এই জন্য নয় যে তারা আরো বাঁচত, এটার জন্য না, বরং যেহেতু আরেকজন কাফের তাকে হত্যা করছে এবং আল্লাহ দ্বীনের জন্য সে মারা গেছে, আল্লাহ তাআলা সেখানে তাকে পুরস্কৃত করবেন। কথা বুঝুন তো, আল্লাহ দ্বীনের জন্য মারা যাবে, তিনি পুরস্কৃত করবেন যে আমার জন্য দান দিয়ে দিছে, উত্তম যেটা সবচেয়ে দামি জিনিসটা আমার জন্য দিয়ে দিছে। দেখি আল জুদ বিন নফস বলা হয়, আল জুদ বিন নফসে আগলা মা ইয়াজুদু বিহি ইনসান, জান দিয়ে দিছে, এরপর কি দিবে, জান দিয়ে দিছে সে, এই জন্য তার পুরস্কার রয়েছে। এই নয় যে সে আরো কয়দিন বাঁচত, এটা না, এই জন্য নয়। হ্যাঁ, আবার কেসাসও আছে দুনিয়াতে, কেসাসও আছে না, আবার দিয়ে তো আছে, তারপরেও সেই ব্যক্তি কি জান্নাতে বড় জায়গায় চলে যাবে। তো অর্থ হলো যে এরা এই বুঝতে পারে না কোন জায়গায়, মুতাজিলা তারা মনে করে যে মানুষ আরো বাঁচত, এই জিনিসটাকে রদ করার জন্য। এটা যেহেতু মানহাজি জিনিস, যেটাই মনে রাখবেন, যে জায়গাটা এই ভাগ হয়ে গেছে, ফেরকা হয়ে গেছে, ওটা মানহাজি জায়গা। কথা বুঝছেন তো? যারাই ফেরকা হবে, সেটা খারেজি হোক, জাবারি হোক, কাদারি হোক, হ্যাঁ, মুতাজিলা হোক, মুরজিয়া হোক, যত রকমের ফেরকা বের হয়েছে সবগুলি শিয়া হোক, এরা যেগুলি নতুন নতুন পথ আবিষ্কার করেছে, এগুলো পথ হারানোর জায়গা, নতুন পথ। বুঝছেন তো? যেই পথটা সোজা চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর যেই পথটা নতুন বের হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা কি করেছে, রেখা আঁকছেন, বলছে না, কিরকম মনে আছে হাদিসটা, কিরকম একটা লম্বা রেখা আঁকছে, বলছে এটা জান্নাতের পথ। তারপর তিনি এদিকে আঁকে দেখাচ্ছেন, বলছে কি বলছেন, প্রত্যেকের মধ্যে একটা শয়তান বসে আছে। এই বান্দা এখান থেকে শুরু করে যাত্রা, বুঝছেন তো? এইখানে গেলে বলে আমার দিকে, এ বলে আমার দিকে, শুরু হয়েছে রাস্তা। এই রাস্তার মধ্যে যে কোনো জায়গায় এক জায়গায় হেরে যায়, যে কোনো এক জায়গায় শয়তান তাকে প্রলুব্ধ করে শেষ করে দেয়, যে কোনো এক জায়গাতে। এরপরে সে আবার যদি আল্লাহর রহমত হয় তো তওবা করে এখানে আসতে পারে, আর যদি না আসতে পারে সে এখানে আরো ডালপালা মেলে লম্বা করতে থাকে, আরো নতুন ডাইমেনশন তৈরি করে, পথভ্রষ্টতার মধ্যে নতুন ডাইমেনশন তৈরি করে। বুঝলেন তো? আপনার যদি একটা ভুল হয়, সঙ্গে সঙ্গে স্বীকার করেন যেটা ভুল হয়েছে, এটা ভালো কথা, বুঝছেন তো? কিন্তু যদি আপনি বলেন যে না ভুল হয়েছে, কেন ভুল না, এটা ঠিক আছে, আপনি বিপদে পড়তেছেন। আমাদের একটা প্রবাদ আছে, বলে যে তুমি যদি কোনো রেলে উঠো, বগি ভুল করলে যত সামনে যেখানে প্রথম থামবে এখানে আমি দেব, আর তুমি যদি বলেন যে না আমি একবারে লাকসাম যাবেন, তো আপনি কুমিল্লা থেকে, আপনি অথবা আখাউড়া থেকে আপনি লাকসাম যাবেন, তাই না? লাকসাম পারে চলে যাচ্ছে, অন্তত কত জায়গায় নামে যান, কারণ তাহলে হাঁটে আসতে পারবে। কিন্তু আপনি যদি বলেন যে না চিটাগাং যাই আবার আসবো, তো আপনি গেছেন, এমন হইতে পারে নাও আসতে পারেন ওখান থেকে, কারণ এরপর বসে শেষ হয়ে গেছে, পুঁজি শেষ। দুনিয়ার বুকে এরা অনেকেই আছে যারা পথভ্রষ্টতাকে অনেক সময় কি করে, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, কঠিন শব্দ এটা, সুবহানাল্লাহ। তার আত্মমর্যাদা তাকে গুনাহ করতে প্রলুব্ধ করে। আত্মমর্যাদা, আমার ভুল, এটা মানা যাইতেছে না, এটা ঘুরে থাকে, পেছাই থাকে, ঘুরে থাকে, পেছাই থাকে। দেখবেন আপনারা তাকদীর মাসআলার মধ্যে যা করতেছে অনেকে, ঘুরায় পেছায়। হ্যাঁ, আমি অমুক খাদ্য আনছি, আর তুই ভুলের কথা কও, অমুক খাদ্য ভুলটা করে না ওরা,
ইবনুল কাইয়িমের আনছো বলছো, ইবনে তাইমিয়া থেকে আনছো, মুখ থেকে আনছো, তুমি বলতেছো ইবনে কাইয়িম, ওনারা তো ভুলটা করে, ভুলটা তোমার হচ্ছে ওইটা কো আগে, কোথেকে আনছো এটা বড় কথা নয়, তুমি ভুলটা ঠিক করো। তুমি দেখবে এটা অনেকে বলতেছে এরকম। তো এই ভুলগুলি ঠিক না করে আরো যদি তুমি সারাক্ষণ বলতে থাকো, বলছে আমরা সুবহানাল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত নসিব করে সে ভুল সহজে স্বীকার করে, ভুল হচ্ছে আল্লাহ বনি আদম খাত্তা, ভুল হইতেই পারে, শুদ্ধ করা উচিত। কিন্তু কেউ যদি বলে যে না ভুল না, এটা কিভাবে শুদ্ধ করা যায়, চলে গেছে, এটা আত্মমর্যাদা। এটা হলো সে হচ্ছে হয় নিজের সম্পর্কে জানে না, না আল্লাহ তাআলার পাকড়াও সম্পর্কে জানে না। কিন্তু আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে অপমানিত করে যখন তারা হকের দিকে ফিরে আসে না। যখনই হকের দিকে ফিরে আসবে আল্লাহ তাকে সম্মানিত ও মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে কি একজন মানুষ, প্রত্যেকটা জীবিত মানুষ কি করে, জীবিত সৃষ্টি কি করে, তার নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচবে, কেউ তাকে এর আগে মেরে ফেলতে পারবে না। যখন মেরে ফেলা হয় এটাই তার জীবন ছিল, এর বাইরে অতিরিক্ত তার জীবন ছিল না। হ্যাঁ, এরপর পয়েন্ট وإن مات أو قتل فهو عند انتهاء أجله المسمى له كما قال الله عز وجل قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। হ্যাঁ, এটা আগেরটার মতোই, আমরা আগেরটার অর্থে বলছিলাম একই জিনিস, যে মাইয়েত তার নির্দিষ্ট আজাল যেমন পূর্ণ করে, যে ব্যক্তি মারা যায় হত্যা করার, সে ব্যক্তিও তার আজালে পূর্ণ করে মারা গেছে, নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করেই মারা গেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কি কখন বলছেন জানেন? উহুদের যুদ্ধে যখন অনেকেই মারা গেল, সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হলো না, তখন তাদের ভাইরা বলতে লাগলো যে লাউ কানু ইনদানা মা মাতু মা কুতুল, তো আমাদের কাছে থাকলে আর মরতো না, হত্যা হতো না। আহারে, এ দোষ দিল কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন তো, কাফেররা, এটা মুনাফিক টাইপের, ভালো মানুষ ছিল না এরা। তো বলছে আমাদের ভাইদের নিয়ে মেরে ফেলছে রে, বুঝলেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে যদি কোনো মরে যায় এটা তো নেয়ামত, কিন্তু তারা এটা না বুঝলে মনে করছে যে ঘরে থাকলে মরতো না, রাসূল কেন নিয়ে গেল? লাউ কানু ইনদানা মা মাতু মা কুতুল, এরা বলতে লাগলো। আল্লাহ বলছে কি লিয়াজআলাকা হাসরাতান ফি কুলুবি, এর মাধ্যমে আল্লাহ তাআলা কি তাদের অন্তরের ভিতরে হাসরাত দিয়ে দিল, আফসোস দিয়ে দিল। এই আফসোসটা হচ্ছে সবরের বিপরীত, এই আফসোসটা হচ্ছে সবরের বিপরীত। অর্থাৎ তাহাসসুর, আপনার লিসানে তাহাসসুর থাকবে না, অন্তরের মধ্যে কোনো কি থাকবে না, কোনো আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকবে না, মুখে আফসোস করবেন না, আল্লাহর প্রতি অভিযোগ করবেন না, এবং হাত দিয়ে বুক চাপড়াবেন না। এটা হলো সবর। বিপদের সবর হচ্ছে এটা। মুখে আফসোস করে মরে যাবেন না, যদি আজকে দেরি করে যাইতাম সম্ভবত আজকে আর গাড়ি অ্যাক্সিডেন্ট পাইতাম না, এইগুলি লাও জায়েজ নাই। এই লাও ওই জন্য তাফতার আমলের শয়তান, এটা তাহাসসুর, আফসোস। কিন্তু যদি কোনো ন্যাক আমলের ব্যাপার হয় তাহলে আফসোস করা জায়েজ আছে। বুঝছেন তো, ন্যাক আমল, যে আমি যদি কোনো আরো বেশি সময় পাইতাম আল্লাহ তাআলা আরো বেশি কি করতে পারতাম। এবার আল্লাহ শিখিয়েও দিছে, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, খায়রের জন্য এটা বলেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লাজআলতুহা উমরাতান, যদি আমি আগে যদি জানতাম যে এই কাজটা কি এরকম অবস্থা হতো, তাহলে আমি তো কি করতাম, উমরা বানিয়ে ফেলতাম এটাকে, এবং আর নতুন করে আমি আবার নতুন করে হজের নিয়ত করতাম। কিন্তু আমি তো কি নিয়ে আসছি, হাদি নিয়ে আসছি। আর যারা হাদি নিয়ে আসে তারা কি করতে পারে না, হাদি নিয়ে আসলে আর তামাত্তু হজ করতে পারে না, কেরান হজ করতে হয়। রাসূল তাই করেছে হাদি নিয়ে আসার কারণে। তুমি বলছো যদি তোমাদের অবস্থা জানলে আমি কিন্তু আগে থেকে এটা করতাম, তাহলে সবাই, কিন্তু তিনি এটাকে উত্তম বলেছেন, কোনটা? কেরানকে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে লাউ দিয়া, লাউ খুলে কেন? আফসোসের কারণে। তো এই আফসোসটা যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এরা যারা আফসোস করে বলতেছে যে যদি আমাদের ভাই আমাদের ঘরে থাকতো হারে মারা পড়তো না, আল্লাহ বলছে যদি ঘরেও থাকে তবু তো মৃত্যুটা আসবে, কারণ মৃত্যু এই সময় লেখা হয়েছে। যে ব্যক্তি মৃত্যু লেখা হয়েছে সে যদি ঘরে মরাচ্ছে ভালো না ইয়াতে যুদ্ধের ময়দানে মরা ভালো? নিঃসন্দেহে। তো কারণ ওখানে মরলে তোমার আর টেনশন মুক্ত, মরলে লাশ কোথায় গেছে বড় কথা নয়, জান্নাতে যাওয়াটা সিউরিটি পেয়ে গেছে। এজন্য বলা হয় তাকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সারা জীবন যুদ্ধ করছে, শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে দাগ নাই, কিন্তু মারা গেছে বিছানায়। আবার কোনো সাহাবী সারা জীবন আরাম করছে, কিন্তু যখন রাসূলের কাছে শুনছে যুদ্ধ, এদিকে সুগন্ধি আসছে, যুদ্ধ আসছে, আবার কেউ যদি সুগন্ধি খুঁজে যায় এখন ওদের কাছে, ওদের কথা বলছি না, যে ওদের দিকে সুগন্ধি পাওয়া যাচ্ছে, তারা কিন্তু মানে জান্নাতের সুগন্ধি সে দুনিয়াতে কেন পাইছে? কারণ শহীদ হবে তো,
এমনি সুগন্ধি পাওয়া যায় না, আর কেউ পায় নাই কেন? কারণ তার কিন্তু শহীদ বানায়নি। ও শহীদ করার জন্য ওরা আল্লাহ তাআলা সুগন্ধি পাঠাইছে কানাকের মধ্যে, বুঝেন তো? তাই বলে এখন যে কেউ যদি সুগন্ধি খুঁজে বুঝতে হবে, চরম বিভ্রান্ত এবং চরম একটা কি মানুষকে বোকা বানাচ্ছে। ও যখন সুগন্ধি পাইছে তখন জান্নাতের সুগন্ধি কেন পাইছে? তার তো মৃত্যু লেখা হয়েছে, এই জন্য সেগুলি ফালাই দিয়ে যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে। যে মরেও নাই, আবার কয়ে আমি জান্নাত সুগন্ধি পাচ্ছি, মানে মরে যাইতো সুগন্ধি পাইছে এটা বেচার। জান্নাতের সুগন্ধি সবাই পায়? ওই ব্যক্তি তো ভাবে যে ব্যক্তি জান্নাত যাওয়ার জন্য এখনই আল্লাহ তাআলা তাকে সুগন্ধি দিয়ে টানতেছে জান্নাত দিকে, বুঝলেন না? ওই সাহাবীতে মরে গেছেন। আর কেউ কেউ জান্নাতের সুগন্ধি পেয়ে দুনিয়াতে বসে আসছিল, হাদিস দেখছেন কোথাও? হচ্ছে তারা এই জাতীয় জান্নাতের সুগন্ধি পাওয়ার পরে তারা ঠিকই প্রত্যেকে কি করছেন, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ হয়ে গেছে তাদের। যেটা বলতেছিলাম, তো এরা যখন কি বললো যে আমাদের ভাই যদি আমাদের কাছে থাকতো তাহলে তো মারা যেত। আল্লাহ বলছে শোন, তোমার বোকামো করতেছো তোমরা, কল হে নবী আপনি বলে দিন, লাউ কুনতু ফি বুয়ুতিকুম, যদি ঘরেও থাকতে, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, যে যাদেরকে হত্যা হয়েছে, কি তা লেখা হয়েছে যে হত্যা হবে, ঘরের ভিতরে এসেও মারা যেত। এরকম একটা ঘটনা আমরা বলি, সুদান থেকে একবার আমরা সুদানের একটা বড় বিমান হয়েছিল, তাই না? শুনছেন? ক্রাশ হয়েছিল, বড়, অনেক লোক মারা গেছে, 200 কতজন ছিল, সবই মারা গেছে। তো আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন, তো ওখানে দোয়া দেয়া করছি আমরা আল্লাহর কাছে, কারণ তো তাদের তো আর জানাজা হয়নি, তো আকাশে মারা গেছে। তো আমরা যেহেতু জানাজা হয়নি, জানাজা দেওয়া যায়, কারণ জানাজা হয় না, দিতে হয় মুসলিমদের, তো দিছি। এরপরে একজন এসে কল্প করলো, আশ্চর্য জিনিস হচ্ছে কি জানেন, ওই বিমানে আমার ভাইয়ে যাওয়ার কথা ছিল। তো মা গেছে যাই বলতেছে যে শোন, তো বিমান তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই যাস নাই, ভালো হয়েছে। যাই দেখেছে মা ভাইয়ে মরে রয়েছে ওখানে। মানে আশ্চর্য জিনিস হচ্ছে, তার ওখানে মরে না, এখানে মরেছে, মৃত্যু কিন্তু লেখা হয়েছে তার। এখন সে বিমান ক্রাশ হয় নাই, মরে নাই, মা এসে খবর দিতেছে যে দেখছো যাস নাই, যে ভালো হয়েছে, হ্যাঁ বিমান ক্রাশ হয়েছে। এসে দেখে যে উনি ঘরে মরে রয়েছে। তো তুমি আল্লাহ যেটা লিখছে তুমি বন্ধ করবে কি করে? অর্থাৎ তার আজাল এটাই লেখা হয়েছে, হত্যা হোক, অথবা কারো দ্বারা আক্রমণ হোক, অথবা বাঘে খাওয়া হোক, অথবা জীবন নাশক যেভাবে হোক, তার মৃত্যু এটাই লেখা হয়েছে, বিশ্বাস করতে হবে। কথা বোঝা যাবে? এটা কিন্তু এটা মানতে চায় না কারা? মুতাজিলারা। এটা আগেরটারই একটা বাকি অংশ। হ্যাঁ, এরপর আসছে আর রিজিক। বলেন আল্লাহ তাআলা ইয়ারযুকু কুল্লা হাইয়্যিন মাখলুকিন রিজকাল গিযা الذي به قوام الحياة وهو ما يضمنه الله لمن أبقاه من خلقه وهو الذي رزقه من حلال أو من حرام وكذلك رزق الزينة الفاضل أما يحيى به। এখন আরেকটি মাসআলা, একই জিনিস মুতাজিলাদের মধ্যে এটা আছে। এটা কি যে রিজিক শেষ করে কিনা? আচ্ছা, স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট এবার হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা নাফাসা ফির রাউই, অথবা ইন্না জিবরিল নাফাসা ফির রাউই, যে আমার অন্তরের মধ্যে কি গেছেন, ফুঁকে দিয়েছেন, ইন্না আহাদাকুম লা ইয়ামুতু হাত্তা ইস্তাগফিরা রিজকাহু, তোমাদের কেউ কখনো মরবে না তখন রিজিক শেষ না করো। এজন্য কখনো কখনো আপনি দেখবেন যে বসে আছে মরে না বেটা, কিন্তু একজনে এসে পানি খাওয়াই দিছে, ওর মরে গেছে, মানে ওই পানিটা খাওয়ার বাকি ছিল তার। কথা বুঝেন নাই? অর্থাৎ এই পানিটা বাকি ছিল তার জন্য খায়। অনেকে বলে না আমি সর্বশেষ যাই ওনার এটা খাওয়াইছি, মরে গেছে, ওইটা খাওয়ানটা বাকি আছে, রিজিকটা বাকি ছিল, তার জন্য মরে নাই। নাম শুনেছেন একজন নাম কবির ফররুখ আহমেদ, জেলের মধ্যে তিনি অনেক লম্বা টাইম পর্যন্ত তিনি তারা খাইতে দেয় নাই, জুলুম করছে তার উপর, যে করছে নাম বলতে চাচ্ছি না, রাজনীতি চলে আসবে এই জন্য, রাজনীতি আমরা দূরে থাকি, কষ্ট দিছে, কিন্তু শেষে উনি মরেন না কেন? কারণ খাওয়ানোর পরে খাইয়ে দিয়ে মরে গেছে, মানে তার রিজিকটা বাকি ছিল, এই জন্য রিজিকটা না খেয়ে তিনি মারা যাবেন না, কারণ আল্লাহ তার রিজিক তার লিখছে না হাত্তা ইস্তাগফিরা রিজকাহু, রিজিক শেষ করবেনই করবেন। আর যদি জীবিতও থাকেন, রিজিক শেষ হয়ে গেছে, খাইতে পারবেন না, খাওয়া নাই, ওটা খাওয়া নাই কিন্তু বেঁচে আছে, কারণ তাদের দুঃখ রিজিক আছে, তারা খাওয়া শেষ হয়ে গেছে, বুঝলেন না? অনেকে আছে যেমন আমাদের সিনির বাজেট শেষ, আমাদের বেঁচে আছি কিন্তু সিনির বাজেট শেষ হয়ে গেছে, তো সিনির বাজেট নাই, বুঝলেন না, শেষ হয়ে গেছে। অনেকের আছে ওই গরু গোস্তের বাজেট নাই, যেমন আমাদের গরু গোস্ত খাওয়া নিষেধ। তো বলতেছি যে এরকম বাজেট যেটা আছে এটা আপনার শেষ করবেনই, এইটা শেষ না করে মরতে পারবেন না, কারণ আল্লাহ আপনার জন্য এটা রেখেছে। এখন হারামও কিন্তু রিজিক, হারামও রিজিক।
হালাল করে খান নাই, আপনার দুর্ভাগ্য এটা। নইলে ওই খাইছে যে কার রিজিক খাইছে, কি খাইছে, এটা রিজিক না, এই জন্য হারামও রিজিক, কথা বুঝছেন তো। কিন্তু এটা আবার অনেকে মানতে চায় না, হারাম রিজিক না তো খাইলো কি তৈরি, এটা হারামও রিজিক, এটার জন্য সে দায়ী হবে, হারাম কেন খাইলো, কিন্তু এটা একটা কি রিজিক, এটা বিচার করতে হবে, এটা একটা রিজিক। তো এই মাসালাগুলো এরকম ওহল্লাজি রাযাকুম মিন হালালিন আও মিন হারামিন, দুইটাই কিন্তু রিজিক। ওয়াকাযা রিজকু যিনাতিল ফাদল আম্মা ইয়াহইয়া বিহি, অতিরিক্ত যেটা সুন্দর চাদর গায়ে দিছেন, সুন্দর টুপি মাথায় দিছেন, হ্যাঁ, এগুলিও আপনার রিজিকের অন্তর্ভুক্ত। এগুলি শেষ না করেও আপনি মরবেন না। প্রত্যেকটা যা যা লেখা হয়েছে কোনো না কোনোভাবে আপনার কাছে এটা আসবেই আসবে। আপনি মনে করেন না যে এটা বাদে চলে যাবেন, না, আল্লাহ যেটা লিখছেন, আল্লাহ যেটা লিখছেন অবশ্যই হবে, এ অবশ্যম্ভাবে ঘটবে। আর আপনি তো জানেন না, আপনি সবসময় ভালোটা চাইবেন আল্লাহর কাছে, আপনার চাওয়াটা সবসময় যেন ভালো হয়। আপনি যদি না চান, বুঝা গেল আপনি অহংকারী। চান যদি আল্লাহর কাছে ভালোটা, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে ভালোর দিকে নিয়ে যাবেন। আর চাইতে পারেন নাই, আপনি দুর্ভাগা। চাইতে হবে, এই জন্য চাইবেন কেন, যেটা চাওয়াটাও রিজিকে লেখা, তাই লেখা আছে, এটা চাইবে। এরকম না চাইলে বুঝা গেল কিসমত খারাপ, চাওয়া হয় নাই, পাওয়া হয় না তার। এটা হলো এখানকার লেখা। হ্যাঁ, পরে পড়েন। ويؤمنون بأن الله تعالى خلق شياطين توسوس للآدميين ويخدعونهم ويغرونهم। এখানে হচ্ছে শয়তান এবং তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা। শয়তানের কর্মকাণ্ড আলোচনা কি? যারা মুতাজিলা বা তাদের দ্বারা প্রভাবিত, এরা মনে করে যে দেখেন ওদের নিকট যে এই যে দুনিয়াতে যে সমস্ত কর্মকাণ্ড হয়, গুনাহগুলি হয়, এগুলো শয়তানে করছে, বুঝলেন, বান্দা করে নাই, মানে আল্লাহ এগুলি অনুমোদন করে নাই, শয়তানে করছে। এর এক গোষ্ঠী। আরো গোষ্ঠী মনে করে যে শয়তানের কোনো ক্ষমতাই নেই, নিজে নিজে কিছু করে, শয়তানের ক্ষমতা দিলে শয়তানকে হয়ে যাবে, বেশি দেওয়া হয়ে যাবে, এটা বলবে না। তো দুই দিক থেকেই একটা মাঝখানে হচ্ছে হক, যে আল্লাহ তাআলা শয়তানকে সুযোগ দিছে আমাদেরকে বিভ্রান্ত করার, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে। আমরা যদি আল্লাহর কাছে ইস্তেআযা, আশ্রয় চাই, আল্লাহ শয়তান আমাদেরকে হেফাজত করে। এটা হলো মূল কথা। কারণ মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম ফাতাকাব্বালা রাব্বুকা বিকাউলিন হাসান ওয়া আম্বাতা নাবাতান হাসান ওয়া কাফফালা যাকারিয়া। সেখানে আল্লাহ তাআলা তাকে কি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত সন্তান দুনিয়াতে আসে সবারই শয়তানে খোঁচা দেয়, কিন্তু খোঁচা দিতে পারে নাই কাকে, মারিয়াম এবং তার ছেলেকে শয়তান খোঁচা দিতে পারে নাই, কারণ তিনি দোয়া করেছেন এই জন্য। তাহলে এই যে শয়তানের তলে কাজ করা, এটা কি দিছে, এটাও আল্লাহ দিছে। হ্যাঁ, এই জন্য একজন ইমামের কাছে একজন আয়েশা বলতেছে যে সুবহানা মান তানাজ্জা আনিল ফাহশা। তো একদম ভালো কথাই তো বলছে, কোন ভালো কথা বলেন, উদ্দেশ্য খারাপ আছে। সুবহানা মান তানাজ্জা আনিল ফাহশা বুঝছেন কিনা? দুনিয়াতে যত অশ্লীল কাজ হচ্ছে এগুলি আল্লাহ করায় না, আল্লাহর মানে আল্লাহ এগুলি করায়নি, বুঝছেন তো কথাটা? মানে আল্লাহ তাআলা অশ্লীল কাজ আছে না, আপনি কি মানে আল্লাহর দিকে সম্পৃক্ত আমরা করবো না, কিন্তু কাজটা হতে দিছে কে? আল্লাহর। সে আল্লাহ তাআলা যদি না চাইতো এটা হইতো, বুঝলেন কথাটা? কিন্তু আল্লাহর দিকে সম্পৃক্ত করছি না, আমরা বলি না যে আল্লাহ খারাপ কাজ করে, এটা বলা জায়েজ নেই, এই জন্য বলতেছি না। কারণ আমাদের কি আল্লাহ এটা একটা আসবাব তৈরি করে যাতে আল্লাহর দিকে বলতে না পারে। আমি এই কাজের জন্য নিজে একটা অন্যায় করে বসছি, এই জন্য এই দিকে যাচ্ছি, মানে আমি এটা কেন করলাম, নিজে নিজে দেখবেন যে আপনার একটা কারণ বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহ নিজেকে কি করেন, পবিত্রতা রাখার জন্য তাসবিহ, পবিত্র তাসবিহ ঘোষণা করার জন্য আমরা এটা করি। কিন্তু কাজটা তো আল্লাহ তাআলার ইচ্ছা না হলে হয় নাই। ওইটা ইচ্ছাটা কি বলে, এরা দেখাও নিয়ে প্রাকৃতিক ইচ্ছা, এটা শারীরিক ইচ্ছা না, শারীরিক ইচ্ছা না। আর প্রাকৃতিক কাউনিয়ে এরাদা কাউনিয়ার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। তো আমরা এরাদা কাউনিয়া লেখছি, এটা আমি পরে বুঝছি, কার ঘটনা ঘটার পরে, আগে কিন্তু বুঝিনি। আগে আমার দরকার ছিল যে কোনো মূল্যে আমি এরাদা সারাইয়া দিয়েই আমি চললে আল্লাহ তাআলা আমাকে ভালোভাবে চালাতেন। কিন্তু যেহেতু আমি এরাদা সারিয়ে চলি নাই, আল্লাহ আমাকে শাস্তি স্বরূপ দিছে, অথবা আল্লাহ পরীক্ষার স্বরূপ দিছে, দুইটা হইতে পারে। তো শয়তানকে মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কারণ এটা আল্লাহ, শয়তান আল্লাহর কাছ থেকে কি করেছে, চেয়ে নিয়েছেন যে রব্বে বিমা আগুয়াইতানি লা উযায়্যিনাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের পথটাকে সুন্দর, খারাপ পথ থেকে তাদেরকে পথভ্রষ্ট করে অন্য পথে নিয়ে যাব। আল্লাহ তাআলা কি বললেন, লা আমলা আন্না জাহান্নামা
মিনকা ওয়া মান তাবাআকা মিনহুম আজমাইন। ঠিকই আছে, তোমার অনুসরণ করবে, তোমার অনুসরণকারীদেরকে আমি ঠিকই কি করব, জাহান্নামে করব। এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা শয়তান দেয়। এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহর কাদারি ইচ্ছা, তাকদীর যেটা বলে কাউনি ইচ্ছা, প্রাকৃতিক ইচ্ছা, কাউনি ইচ্ছার অনুসারে সেটাতে চাওয়ার অনুসারে সেটা করতে পারে সে। তো এই যে এটাকে অস্বীকার করেছে একজন, আসে কি বলল, সুবহানা মান তানাজ্জাহা আনিল ফাহশা, যে আল্লাহ সমস্ত ফাহশা থেকে পবিত্র। কথা শুনতে কিন্তু ভালোই, খারাপ কথা বলে নাই সে, আল্লাহ তো অবশ্যই সবকিছু পবিত্র, কিন্তু উদ্দেশ্য ছিল এটা যে বান্দার আমল বান্দা সৃষ্টি করে, আল্লাহ করে না, এটা বোঝানো। তখন তিনি বুঝে গেছেন ইমাম, তিনি বলতেছেন যে উত্তর দিলেন, এটা ইমাম আল জুয়াইনিকে উত্তর দিলেন যে যে তুমি যেটা বলছো এবার বুঝছি তোমার ঘটনা কি, এটা হলো মূলত এবার বলতে হবে। এর উত্তর দিয়েছেন সুবহানা মান লা ইয়াকুনু ফি মুলকি ইল্লা মা ইয়াশা, ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছি যার রাজত্বে তিনি যা চান তা ব্যতীত কোনো কিছু হয় না। কেন? তুমি যে আল্লাহর মাসিয়া কাউনিয়া অস্বীকার করছো, এটা আমি বুঝে গেছি, তুমি সালাই করতেছো এটা কইয়া। তো অনেকে আছে এমন শব্দ ব্যবহার করবে আপনাকে বিভ্রান্ত করবে, আপনি কিন্তু সাবধানে দেবেন, তার উদ্দেশ্যটা কিন্তু ভালো নয়। যেমন অনেকে বলে কি আল্লাহ আরশেরও ঊর্ধ্বে, আরশেরও ঊর্ধ্বে, বুঝছেন নি? আরশেরও ঊর্ধ্বে অর্থ কি? এই গানিও না, আল্লাহ আরশের দরকার নাই কিনা। আর আপনি বুঝছেন কি আল্লাহ আরশের উপরে, ওটা বলে নাই, সে সালাই কইছে আল্লাহ ঊর্ধ্বে, সে ঊর্ধ্বে বলবে, উপরে বলে না। কি ঊর্ধ্বে বলো কা ঊর্ধ্বে তো বলবো, মানে উদ্দেশ্য হচ্ছে কি ঊর্ধ্বে বলে, উপরে বললে কিন্তু বলতে পারতেছে না। আপনি যখন বলেন যে উনি এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে, এর অর্থ কি এটি করবে না তিনি, বুঝেন না কথাটা, এটি তিনি করার মতো কাজ নয়। আর যখন বলে এটার উপরে, উপরে তো উপরে বুঝে, এটা শব্দ পরিবর্তন করে, তার ঊর্ধ্বে বলতে চায়, উপরে বলতে চায় না। এই যে আপনি অনেকগুলো শব্দ ইচ্ছা করে পরিবর্তন করে আরেকটা বলে, শব্দ একটা পরিবর্তন আরেকটা বলে। যেমন তারা বলে একটা, আপনারা জানেন কি বলে, আল্লাহর ইলম সর্বত্র, আল্লাহ তাআলার ইলম সর্বত্র, আল্লাহ সব জায়গায় না, আল্লাহর ইলম সর্বত্র, এটা বললেই হবে। উদ্দেশ্য কি? আল্লাহর ইলম সর্বত্র অর্থ আমরা যেটা বুঝি দেখি, আল্লাহ আরশের উপর থেকে সব কিছু জানেন, সব জায়গার খবর তার কাছে আছে। খাবির বিমা তা'মালুন, সোনা আল্লাহ আতকানা কুল্লি শাই ইন্নাহু খাবির বিমা তা'মালুন, আল্লাহ খাবির, সব জায়গার খবর রাখেন এবং দেখেন। আর দেখেন তিনি বাসির বিমা তা'মালুন, খাবির বিমা তা'মালুন, এটার উদ্দেশ্য আরশের উপর থেকে দেখেন। এবং আলিম, তিনি জানেন, এই জানাটা ওখান থেকে তিনি, এই নয় যে তার সিফাত ইলমটা মানুষের ভিতরে ঢুকে রয়েছে, এটা বলতে জায়েজ নেই। আর এই ব্যক্তি সালাহ কি করছে কি, যেহেতু আল্লাহর সত্তা তারা আলাদা সাব্যস্ত করে না, জাত সাব্যস্ত করে না, সিফাত সাব্যস্ত করছে, ইলম সিফাত সাব্যস্ত করে। তো সিফাত ইলম যদি কোনো ভিতরে থাকে মানুষের, তাহলে মানুষ ভিতরে, আল্লাহ তো সৃষ্টি ভিতরে থেকে গেল, মানে কি সালাই করছে বুঝছেন তো? এই সালাই কি করে তারা বলে যে আল্লাহর ইলম সর্বত্র বললে হবে, অসুবিধা নেই। মানে অর্থ কি, ইলম যিনি, যেহেতু তার কাছে তার তো জাত আলাদা, জাতে কোনো নিজস্ব অস্তিত্ব থাকতে পারে না, তারা সিফাতের অস্তিত্ব মনে করছে, সিফাত যেহেতু সৃষ্টির ভিতরে বলছে, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা আরশের উপরে, কিন্তু তিনি সেখান থেকে সবকিছু জানেন, তাহলে তারা মানবে না। যদি বলেন যে আল্লাহর ইলম সর্বত্র আছে, বলতে ইলম সর্বত্র মানে তিনি সর্বত্র, কারণ ইলম তো আলাদা করা যায় না, কারণ সিফাত তো আলাদা না, সত্তা না। আলাদার একটা জিনিসে শুধুমাত্র আলাদা আমাদের কাছে আছে, এটা কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। বাকিগুলি কিন্তু আলাদাভাবে কোনোদিনই আপনি আলাদা কল্পনা করতে পারবেন না। স্রষ্টা থেকে সৃষ্টি আলাদা, স্রষ্টা থেকে তার গুণগুলি আলাদা, এটা আপনি করতে পারবেন না। কথা বুঝছেন তো? তো এইগুলি হচ্ছে বিভ্রান্তি জায়গা, যে জায়গাগুলিতে আমাদের আহলে সুন্নাত জামাতের ইমামরা সাবধান করেছেন এবং সাবধান ছিলেন, এবং যুগ যুগ ধরে তারা এটাগুলোকে শব্দ, তারা ভুলটা ধরে ধরে বলে দিয়েছেন যে এরা এই ভুল সেলাই করতেছে। ঠিক এইখানেও এরকম, আপনাকে বুঝতে হবে তারা কোন দিকে যাচ্ছে, কোন কথা দিয়ে কোন উদ্দেশ্য নিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য যখন অমুক বিন তমুকের ওরা কেত ধরছে, ওই বই মেলায় ধরছে, তো সেখানে তারা এমন এক শব্দ ব্যবহার করছে যে বুঝতে পারে নাই, সে মনে করছে ভালো কথা বলছে, কিন্তু আসলে সে এটা সালাকি করছে একটা। এই সালাকি কিন্তু সহজে মানুষ বুঝতে পারে না। কথা বুঝছেন? যেমন যদি আমরা যদি বলি যে দেখেন, এটা দেখেন, আল্লাহ তাআলার গুণগুলি আমরা অস্বীকার করি, তাই না? ঘুমাবেন না কেউ, আল্লাহ তাআলার গুণগুলি আমরা অস্বীকার করি না স্বীকার করি। এখন আমরা যদি বলি যে আল্লাহ তাআলার গুণগুলির উপর আমরা যদি বলি যে এগুলিতে আমরা স্বীকার করতেছি, কিন্তু আল্লাহ তাআলার গুণগুলিকে আমরা কিন্তু অঙ্গ বলি না, আসেনি? চেহারাকে অঙ্গ বলি,
হাতকে অঙ্গ বলি না, কারণ অঙ্গগুলি সৃষ্টির। এখন যারা বেদাতি তারা কবে যে তারা কোন আল্লাহ সিফাত যেগুলো আল্লাহ সাব্যস্তগুলি বলবে না, সবসময় বলবে কি লাইসালাহু আদু, তার কোনো অঙ্গ নাই, লাইসালাহু এটা, লাইসালাহু এটা, লাইসালাহু এটা, লাইসাল্লাহ আল্লাহর কোনো ইনকিসাম নাই, তার কোনো এটা নাই। মানে কেন এটা বললে আমাদের সাথে একটা তাকে মিল হবে কি, হ্যাঁ আল্লাহ এটা নাই। তারা যে অ্যাঙ্কার করছে, ওই অ্যাঙ্কার দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো সিফাতটা অস্বীকার করা। আর আমরা যেটা যদি কোনো কোরআন হাদিসে না থাকে আমরা কি বলি, এটাকে জিজ্ঞাসা করতে হবে বিস্তারিত, তারপরে আমরা যদি খারাপ হয় অস্বীকার করি, ভালো হলো এটাকে আমরা করে স্বীকার করে নিই। যেমন যে কোনো মুজমাল শব্দ ব্যবহার করলে, যেমন ধরো দিক শব্দটা, দিক শব্দটা আমরা যখন কেউ যদি বলে যে আল্লাহর কি দিক আছে কিনা, আল্লাহর কোনো দিক নেই একজন বললো, তো আমরা যদি কোনো এখন না বলি তো একটা সমস্যা, হ্যাঁ বলি একটা সমস্যা। না বললে কি হয়েছে, না বললে দিক নেই অর্থ হলে আশুর উপর থাকাও নাই, ওদিকে উপরের দিকেও নাই। আর যদি হ্যাঁ বলি দিক আছে, তাহলে আপনি হয়তো মনে থালাই করে কবি কি আল্লাহ সৃষ্টির ভিতরে ভিতরে কোনো দিকে আছে, বুঝছেন তো? তা আপনাকে জিজ্ঞাসা করতে হবে বিস্তারিত যে আল্লাহ তাআলা দিক বলতে আপনি কি বুঝাচ্ছেন। এটা কখন আসছে, কখনো কখনো দেরিতে আসে, এগুলি মুজমাল হয়ে যায়। প্রথম মুজমাল থাকেও না, প্রথম মুজমাল থাকে না, পরে এসে মুজমাল হয়। মুজমাল বুঝছেন নি, সংক্ষিপ্ত শব্দ ব্যাখ্যা সাপেক্ষ শব্দ, ব্যাখ্যা লাগে। একসময় যদি কেউ যদি বলতো যে কালামুল্লাহ মাখলুক, গায়রু মাখলুক, কালামুল্লাহ বলতো কোরআন আল্লাহর কালাম, তখন এত কঠিন দরকার ছিল আল্লাহর কালাম ঠিক আছে। অথবা কেউ যদি বলতো যে লফজি বিল কোরআনে কালাম বা লফজি বিল কোরআনে মাখলুক, আমার কথা দিয়ে উচ্চারণ করতেছি যে এটা সৃষ্ট, তখন এত সমস্যা তৈরি হয়েছিল না। কারণ যখনই এর মধ্যে মানুষের তৈরি করছে যে এটাকে সালাকি করে অন্য শব্দ দিয়ে, তখন স্পষ্ট করার দরকার হয়েছে। তখন যদি কেউ জিজ্ঞাসা করে দিক, আগে দিক বলতো সালাফদের মধ্যে কেউ কেউ, তারা উদ্দেশ্য নিত কি আল্লাহ উপরের দিকে বুঝাইতো, উপর বুঝাইতো, এবং উলুল মতলাক বুঝাইতো। এবং সালাফদের মধ্যে অনেকে এটা ব্যবহার করছে, শব্দ এটা ব্যবহার কেন করছে, তখন এই সমস্যা আসে না যে দিক বলতে সৃষ্ট দিক বুঝাচ্ছি, এটা আসতো না। ঠিক বলতে তারা মনে হচ্ছে দিক বলতে আরশের উপর দিকে, আমরা এখন তো উপর দিকে বলি না, উপর দিকে আঙ্গুল তুলি না, দিক তুই কথাটা বলছি আমরা মুখের ভিতর দিয়ে, উপর দিকে আঙ্গুল তুলছি না আমরা, আঙ্গুল না তুলে উপর দিকে কি আঙ্গুল কোন কিসের দিকে, দিক তো হইলে উপর দিকে একটা, কিন্তু শব্দ হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ছিল না। সৃষ্ট দিক যখন বলে তখন সমস্যা বহুল বেড়ে যায়, কারণ তাদের উদ্দেশ্য বেড়ে যাবে, খারাপ হয়ে যাবে। তখনই আমাদেরকে বলতে হয়েছে এটা যে এখন কিন্তু আর দিক শব্দটা এক সহজে হাও বলা যাবে না, সহজে নাও বলা যাবে, এটা কিন্তু সরাসরি আসে নাই, যেটা আসছে এটা অলু আসছে। এখন জিজ্ঞাসা করতে হবে দিক বলতে কি বুঝায়, বুঝে আসছে কথাটা। দিক বলতে বুঝান যে সৃষ্ট কোনো দিক, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এর থেকে মুক্ত, এটা কোনোভাবে সুবহান আল্লাহ তাসবিহ পাঠ করতে হবে যে আল্লাহ তাআলা সৃষ্ট কোনো দিকের ভিতরে না। আর যদি কোনো উলুল মুতলাকে আছে সবচেয়ে উপরে, যেখানে কোনো দিকের কোনো শেষ নেই, মানে সব শেষ, নিচে সব হলো আমাদের সৃষ্টি, আমাদের যে দিক সৃষ্টি করেছে আপেক্ষিক জিনিস, এটা এদিকের দিক ওদিকে এদিকে যেখানে আছে সেইভাবে দিকটা এইভাবে হয়, আপনি বুঝেন এটা। কখনো কখনো দেখবেন যে কাবা কোন দিকে, আমার দিকে কোন দিকে, পশ্চিম দিকে, আর যারা পশ্চিমে আছে তার দিকে পূর্ব দিকে, আবার কোনো কিছু মদিনা থেকে উত্তর দিকে, ওদিকে বাইতুল মাকদিস থেকে দক্ষিণ দিকে, বুঝুন আপনি। তো এটা আপেক্ষিক জিনিসটা হয়ে যাচ্ছে ভিতরে থাকলে, কিন্তু যেটা উলুল মুতলাক এটা কোনো আর কারো আপেক্ষিক দিন না, সরাসরি উপরেই আছেন, কোনো সন্দেহ নেই, সৃষ্ট কোনো দিকের ভিতরে সেটাকে নেওয়া যাচ্ছে না। তখন আমরা বলবো যে দিক বলতে কি বুঝাচ্ছেন, যদি বলে যে সৃষ্ট বলে না, যদি বলে যে উদ্দেশ্য হচ্ছে উলুল মুতলাক বলা, অবশ্যই সেটা সত্য, তবে দিক আমরা বলি না, কারণ তোমরা দিকে এখন খারাপ অর্থে নিয়ে গেছো। তো আমাদের সালফে সালেহিনের মধ্যে কেউ দিক শব্দটি আগে যারা মুতাআসসির হয় না কার দ্বারা, কালাম শাস্ত্র দ্বারা, তারা দিক শব্দ ব্যবহার করেছেন, বুঝা আছে, ইলা জিহাতুল উলুম বলে শব্দ উল্লেখ করেছেন কোনো, কারণ তাদের কাছে ওই সময় এই সমস্যা আসে নাই যে দিক বললে ভিতরেরটা বুঝাবে তারা। এখন যেহেতু এটা আসছে, এখন সাবধান করতে হবে। তো কোনো তাফসির এরকম আল্লাহর জন্য ইমাম কুরতুবী বলতেছেন যে আল্লাহর জন্য দিক সাব্যস্ত হবে কিনা, এটা প্রশ্ন করছেন নি। প্রশ্ন বলছেন যে সালাফরা কিন্তু আল্লাহর জন্য দিক সাব্যস্ত করতেন। ওরা কোন দিক সাব্যস্ত করতো সালাফরা? উলুল মুতলাক, উলুল মুতলাক মানে একেবারে সর্বোচ্চ, যে উচ্চের পর আর কি উচ্চ নাই, তিনি হচ্ছেন কি আল্লাহ তাআলা। কিন্তু এই শব্দটা যে দিক বলছে আগে হয়তো কেউ ব্যবহার করছে, আমরা এখন এটা ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? কারণ এই দিক আমরা এই দিকে দিয়ে খারাপ অর্থ নিয়ে আসতে হবে। এটা কি স্রষ্টা সৃষ্টির ভিতরে এমন কথা কেউ বলতে পারে, এবং কেউ বললে তো সেটা তো ভুল হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যখন বর্ণনা করি যে এটা হয়তো ইমাম তাবাই বলেছেন, কুরতুবী বলেছেন, কেন ওদের বিরুদ্ধে যারা দিক সাব্যস্ত করি ওদের কি বলে? কাফের কয়। আমাদের আল্লাহর জন্য উলুল মুতলাক সাব্যস্ত করলে কি কয়?
কাফের কয়, বুঝে না কথাটা? তারা কি বলে, এটা একটা দিক হয়ে যায়। তো আমরা এখন বলি যে আপনাদের বড় বড় ইমামরা যে আল্লাহকে উপরে দিক শব্দ উল্লেখ করেছে, তাদের কাফের বলবেন? আর কোনো খবর নেই, এখন কাফের বলতে পারে না। কারণ কুরতুবীরে কাফের বলবে ওরা? কুরতুবীরে কাফের কোনোদিনই বলে না। তো কুরতুবী তাদের ইমাম, তাদের কাফের বলে না। কিন্তু কুরতুবী নিজে বলতেছে কোন জায়গায়, সূরা বাকারার মধ্যে যেখানে আসছে সুমাস্তাওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, না ওয়াল্লাযী খালাক, হ্যাঁ না না এটা নয়, সূরা বাকারার মধ্যে একটা জায়গা আছে যেখানে বলা হয়েছে যে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, তাই না? সুমাস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন। ইস্তাওয়ার অর্থ কি তিনি সেখানে বলতে যে ইস্তাওয়ার অর্থ আলা ওয়ার্তাফাড়া, এটা চলাফেরা করতেন উপরে, তারা তখন দিক সাব্যস্ত করতেন, এগুলি সবগুলো বলছে। তো এটা আমার আপনার ফতোয়া রহমান আশিউর হোসেন বইটা পাবেন বিস্তারিত। তো এখানে অন্যরাও আনছে উনি। তো আমি এটা উল্লেখ করে দিয়েছি যে সালাফরা, হ্যাঁ ওই আমি বলি নাই, কে বলতেছে? ইমাম কুরতুবী বলতে সালাফরা দিক সাব্যস্ত করতেন। এখন ইমাম কুরতুবী যে বলছেন যে সালাফরা দিক সাব্যস্ত করতেন, তো সালাফরা কি তাকফির করবেন সবাইকে? কারণ আপনারা তো দিক সাব্যস্ত করলে কি করেন? কাফের বলেন। আমরা তো এটা বলি না, আমরা বলি যে বিস্তারিত বলেন। দিক সাব্যস্ত অসাব্যস্ত না, দিক বলতে কি বুঝেছেন এটা বলেন। যদি হক হয় নিব, না করলে নিব না। কিন্তু সালাফদের মধ্যে কেউ না হকটা মাথায় আনত না। তারা সালাফের উদ্দেশ্য ছিল উলুল মুত্তাক, এটা উল্লেখ করতেন। এই জন্য ইমাম কুরতুবী এটা উল্লেখ করেছেন। তাহলে দিক শব্দ নিয়ে বাড়াবাড়ি যারা করে তারা বিভ্রান্তিতে লিপ্ত আছে, এটা হলো আমাদের কথা। তো এইরকম যারা আছে দেখবেন, জিজ্ঞাসা করলে বলবো যে আল্লাহ যেন হাত সাব্যস্ত করেন কিনা, তো হাতের কথা যাবে না, সোজা বলে ফেলবে ও অঙ্গ, অঙ্গ মানে এখন চলে গেছে কি সেইটার থেকে আরেকটা চলে গেছে, ইচ্ছা করে, যাতে করে আমাদেরকে বোকা বানাইতে পারে। না বোকা বানা, অঙ্গ তো বলি নাই আমরা, হচ্ছে হাত সাব্যস্ত করেন, হাত তো অঙ্গই, মানে আবার ওইদিকে চলে গেছে, মানে হাতের অঙ্গ। তো তুমি ওইটা টানাইয়া ওইটা নিয়ে এসে যখন ভুল করতেছো, এখন তোমার জিজ্ঞেস বলতে হবে তুমি অঙ্গ বলতে কি বুঝাচ্ছ। যদি তুমি একটা মুজমাল শব্দ দিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তোর বলতে হবে তুমি অঙ্গ দিয়ে কি বুঝাতে চাচ্ছ। যদি বলো যে অঙ্গ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি সৃষ্টির মতো কোনো কিছু, তো এটা তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা কখনো সেরকম না। আর যদি বলো যে অঙ্গ বুঝাতে চাচ্ছি, যেটা আল্লাহ তাআলা বলছেন হাতকে অঙ্গ বলতেছি, তো তুমি ভুল বলতেছো, অঙ্গ বলবে না, হাতে বলো। যেন আল্লাহ তাআলা হাত বলেছেন, আল্লাহ চেহারা বলেছেন, অঙ্গ বলিও না। অঙ্গবাদে বলে আমি অঙ্গবাদের চেহারা চিনি না, বলে আমরাও অস্তিত্বশীল যাকেই চিনি সৃষ্টিই বুঝি, তাই বলে কি আল্লাহকে অস্তিত্ব নাই? বুঝতে তোমাদের ভুল, নিজের ভুলের বুঝের কারণে তুমি কোনোদিন আমার কোরআন এবং সুন্নাহর বুঝটাকে তুমি বন্ধ করতে পারো না। কোনো সহজ বুঝটাকে তোমাকে নিতেই হবে। যেমন কি হিন্দুরা বলে যে আমরা তো নিরাকারের কোনো আবাদত করতে পারি না, আমরা এই জন্য সাকারের পূজা করি। কথা বুঝেন কিনা? কারণ ওরা বলে পূজা করতে হলে আমাদের মাথার ভিতরে কখনো কি আসে না, সাকার ছাড়া কিছু আসে না। তাই বলে কি আমরা মুসলিমরা আবাদ করতে পারবো না? পারি। তোমার ভুলের কারণে তোমার ভুলটা আমার কাঁধের উপর চাপিয়ে দিও না, কারণ তুমি বিশুদ্ধ মন থাকতে পারতেছো না, এই জন্য তুমি ভুল তথ্য নিয়ে আসা চালু করে দিচ্ছ। কিন্তু আমার তো এই ভুলটা হয় না, আমি তো ঠিকই আল্লাহ তাআলাকে তার আবাদ করতে পারি। আমি নিরাকার বলি না, আমি তো তার গুণ আছে, তার সত্তা আছে, এটা হলো কথা। কিন্তু তুমি আবাদ করতে পারো না, কারণ তুমি একেবারে সাকার আঁকা দিয়া, আকার দিয়ে দেখে আঁকে, অর্থাৎ সে কি করে মূর্তি না বানানো পর্যন্ত তার কি আসে না, তার মধ্যে মানে আবাদতের মধ্যে প্রাণ আসে না। এই জন্য তারা কি করে মূর্তি বানাইয়া প্রাণ ইয়া করে, এর মধ্যে প্রাণ সঞ্চার করে। দেখবেন জিজ্ঞাসা করুন, ঠাকুর বলে প্রাণ সঞ্চার হয় না এখনো, আরো পরে আবাদ করতে হবে। এরপরে সে দেখতে প্রাণ সঞ্চার করে, হাত দিয়ে বলে আসছে অমুক এসে ঢুকছি ভিতরে, নাউজুবিল্লাহ, এই জাতীয় চিন্তা ভাবনা তারা করে। তো এই জাতীয় যদি কোনো কেউ আপনি মানে এরা ভুল করার কারণে তো আমরা আমাদের শব্দ বাদ দিব না, আমাদের আবাদত বাদ দিব না। আমরা আমাদের আবাদত করি এমন রবের, যে রবের কি আছে, সিফাত আছে, গুণ আছে, কিন্তু তিনি কোনো সৃষ্টির কোনো সাকার নন, তারপর আমরা আবাদত করতে পারি। ওরা না পারার কারণে আমাদের এটা বন্ধ হবে না। ঠিক ওরা যদি হাত বলতে মানুষ সৃষ্টির কারো অঙ্গ না বুঝে থাকতে পারে, না পারে, আমাদের দোষ না, তো তোমার দোষ। আমরা মনে করি হাত বলতে হাত, অঙ্গ না বুঝেও আমরা আল্লাহর হাত আছে, ধরন জানি না, সব ধরন জানা আমাদের জন্য জরুরি না, পারবো না। জান্নাতের অনেক কিছু আমরা জানি না, রুহের আমাদের ভিতরে আছে, রুহের ধরন জানি, রুহের ধরন আছে কি নাই, আছে। তো অনেক কিছুই আছে এরকম যেগুলো আমরা আল্লাহ তাআলার তার সত্তা তো আছে, আবার সত্তা, তারা বলে সত্তা জাত, এটা তো আমরা নেগেটিভলি বলি। নেগেটিভ বুঝুন কিনা, এমন একটা সত্তা যেটা হ্যাঁ ডানে নাই, বামে নাই, উপরে নাই, নিচে নাই, কোথাও, মানে এর তো দেখবেন মাথার ভিতরে শুধুমাত্র আসার কোথাও নাই, মানে ব্রেনে আছে, ব্রেনেও জায়গা নাই। এটা হলো ব্রেনে একটা ধারণ, একটা কি আছে, তাসাউর আছে, তাসদিক নেই, মানে ব্রেনে কিছু থাকতে পারে, জাস্ট
মানে ব্রেনের ভিতরে যে এরকম একটা, এই জন্য তারা আল্লাহকে বলে আকল। আকল, আকেল না, আকল। আল্লাহ বিবেক, আকল। আমরা দেখবেন ইবনে সিনা তার বইয়ের মধ্যে আল্লাহকে আকল বলছে। আল্লাহ আকল মানে বিবেক, মানে বিবেক মানে বিবেককে ধরে এটাও না, আল্লাহ একটা বিবেক। বিবেক যেমন আমার মা বিবেক আছে, বিবেক কি জিনিস আপনি বুঝতে পারবেন? ওইটা এটা মনে করছে যে একটা দাস্ত একটা ধারণা করা জিনিস আছে, হতে পারে আল্লাহ তোর অসুবিধা কি, আল্লাহ একটা বিবেক থাকতেই পারে। মানে বিবেক মানে যেটা কোনো কর্ম নাই, কিছু নাই, তার কোনো কর্ম নাই, গুণ নাই, তার কোনো নাম নাই, তার কিছুই নাই, মানে এরকম তার দ্বারা কোনো কিছু হচ্ছে এটাও বলা যাবে না, শুধু একটা বিবেক ধরা হচ্ছে। এই যে তারা আকল আউয়াল আছে, আকলে তানি আছে। আকলে আউয়াল এর সাথে নফসে আউয়ালের বিয়ে হয়, বিয়ে হলে আকলে সানি হয়। এবার বলতে বলতে আকল ফাআল হয়। মানে কি কইতে হবে, এগুলি হচ্ছে দার্শনিকদের বিভ্রান্তি। দার্শনিক বুঝছেন তো, ফালাসিবাদের বিভ্রান্তি। এগুলি এখনো চালু আছে মানুষের ভিতরে। মনে করে কি এই তার ব্যথার ভিতরে একবার এটা ঢুকছে, সে কোনো হক পথ খুঁজে পায় না। কারণ হচ্ছে তারা এখন শয়তান যেন তাকে বিভ্রান্ত করে দিয়েছে। হ্যাঁ, এরপর পড়েন। হ্যাঁ, সময় তার শেষ করতেছি। শয়তান ইয়াতাখাব্বাতুল ইনসান, মানুষকে মৃত্যুর সময় বিভ্রান্ত করে। মানুষ মৃত্যুর সময় করে, এমনও করে। মানুষের আমরা বিশ্বাস করি যে শয়তান কি মানুষের ভিতরে ঢুকতে পারে, এটা মুতাজিলারা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস শয়তান মানুষকে কি করে বিভ্রান্ত করতে পারে, বিভিন্নভাবে তার বিবেকে নষ্ট করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। শয়তান ঢুকে অনেক সময় দেখবেন জিনে আসে না, জিনদের শয়তান একই জিনিস। হ্যাঁ, মুসলিম হলে জিন বলে আর কাফের হলে শয়তান বলে, পার্থক্য এটাই। মুসলিম হলে জিন বলে, কাফের হলে শয়তান বলে, শয়তান জিন একই জিনিস। তো এরা ক্ষতি করতে মানুষের ক্ষতি করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। বাকি আসলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।